এই দৃশ্য দেখে আমরা মনে করি আগামীতে বাংলাদেশে যে ক্ষমতা আসুক আর যেন এরকম ফ্যাসিস্ট কেউ সৃষ্টি না হয়। এটি হচ্ছে চিরন্তন সাক্ষী, এটা যাতে চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে। এই মুজিববাদ 32 নম্বরের বাড়ি থেকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে জুলুমবাজ করে ফ্যাসিস্ট কায়েম করেছিল, সে ফ্যাসিস্ট ধরে রেখেছিল খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজকে সারা বাংলাদেশ উচ্ছ্বাস করতেছে, আনন্দ করতেছে এই উচ্ছেদ অভিযান দেখে। আমি একজন রুগী, আমি পেশার হাসপাতালে ভর্তি অবস্থায় আমি এখানে এসেছি, আমি আর থাকতে পারছি না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি প্রবাসী। আমরা প্রবাসী থেকেও এই দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা রেমিটেন্স শাটডাউন করেছি। এই দেশের ছাত্র জনতার সাথে সাথে আমরা যারা বিশ্বে 1 কোটি 1.5 কোটি লোক যারা আমরা প্রবাসে অবস্থান করছি, প্রতিটি দেশ থেকে এই দেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন দুবাইতে 57 জন আমাদের রেমিটেন্স যোদ্ধা জেল পর্যন্ত খেটেছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। এই শেখ হাসিনা বলেছিল তাদেরকে আর কখনো এই দেশে তাদেরকে ছুড়ে নিয়ে আসতে পারবে না, বাংলাদেশে আসতে পারবে না, তারা চিরজীবনের জন্য তারা জেল খাটতে হবে। আলহামদুলিল্লাহ আজকে বর্তমান সরকারের প্রচেষ্টা, ডক্টর ইউনূসের প্রচেষ্টা, আজকে তারা মুক্ত হয়ে দেশে এসেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সরকার বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকার আজকে ক্ষমতা উপভোগ করছেন, কিন্তু প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোন সরকার কোন ভূমিকা রাখে নাই। আমরা চাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে যাতে একজন হলেও উপদেষ্টা নিয়োগ করা হোক, যাতে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলে। আজকে এই প্রবাসীরা 2 লক্ষ টাকা দিয়ে আজকে মিডল ইস্টে যেতে হয়, বিমানের টিকিট এই সিন্ডিকেট এখনো ভাঙতে পারে নাই। পরিশেষে বলতে চাই, আজকের এই দৃশ্য সারা জীবনের জন্য, সারা বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য যাতে সাক্ষী হয়ে থাকেন। আজকে শিশুরা যাতে এগুলা দেখে তাকিয়ে দেখছে, যাতে কোন ফ্যাসিস্ট এই দেশে জন্ম না হয়, যেই ক্ষমতা আসে ফ্যাসিস্ট যাতে এই দেশে জন্ম না হয়, যে ফ্যাসিস্ট জন্ম হবে তাদের অবস্থা এর থেকে আরো খারাপ হবে। আমরা এখানে এসেছি